যে পছন্দ করে সে মাঝারে যাবে, যে পছন্দ করবে সে মাঝারে, যদি অপছন্দ করবে সে মাঝারে যাবে না। কিন্তু মাজারকে আক্রমণ করা, আরেকজনের পছন্দকে হচ্ছে আপনি রেগুলেট করা, সেন্সর করা, এই অধিকার আপনার নাই। আপনার যদি পছন্দ না হয় আপনি মাজারে যাবেন না, আপনার পছন্দ হইলে আপনি মাজারে যাবেন। কেউ যদি মাজারকে পছন্দ করতে না চায় তাকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না, আর কেউ যদি মাজারে যেতে চায় আবার তাকে না যেতে বাধ্য করা করা যাবে না। এটা হচ্ছে আমাদের পজিশন। তো সেই জায়গা থেকে যারা মাজারপন্থী আছে তারা মাজারে তাদের যে অ্যাক্টিভিটি সেটা যথাযথভাবে পরিচালনা করার সম্পূর্ণ ইখতিয়ার তাদের আছে। আবার যারা মাজার পছন্দ করে না তাদেরকে চাপিয়ে দেওয়ার ইখতিয়ারও কারণ নেই। এটা হচ্ছে আমাদের স্পষ্ট অবস্থান। এবং সেই জায়গায় আমরা কিন্তু একদম শুরু থেকে আমরা কথা বলেছি, এবং শুরু থেকে আমরা বিবৃত দিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি। ইভেন আমি আমার রাজনৈতিক আমার এলাকাতে আমি যেন মাজারের উপরে বা কোনো যারা হচ্ছে আপনার মতো করে ভাববে না, আপনার মতো করে পছন্দ করবে না, তাকে আপনি আক্রমণ করবেন, এই জায়গাটি যেন কখনো না হয়, সেই জায়গাতে কিন্তু আমরা স্পষ্টভাবে আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি। তিনি একটা আক্ষেপ করে বলছিলেন, যেই আল্লাহর ওলির মাজারগুলো আমাদের গড়া, যে ওলি আল্লাহর মাজারগুলো আমাদের গড়া, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। যখন ওই মাজারে যখন যায় দেখা যায় অনেক মাজারে কোনা কানা দিয়া বেহায়াপনা, কথাটা কিন্তু আপনি ফেলতে পারবেন না। আপনি যত কথাই বলেন কথাটা ফেলতে পারবেন না। মুশতাক আহমদ ওয়েসি সাহেব কি বুতে কিলাইছে যে তিনি কেল্লা শহীদ রহমতুল্লাহের বিরুদ্ধে কথা কইব? দুঃখের ঠেলায় বলছে। এবং আমি নিজেও ফেসবুকের মধ্যে দেখছি আসর জায়গা জায়গা কিন্তু আসর বসে, এই মানে জেনারেল লোক, সাধু সাজ্জা, পীর সাজ্জা, এলেম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, এই খানকা বানায় রাখছে, মহিলারা যাইতেছে আপ্পা দিয়ে পড়তেছে। কথা কি সঠিক নেই? এটা একটা ওলি আল্লাহর মাজারের চারপাশে যদি জোয়ার আড্ডা থাকে, নারী পুরুষের একটা অবাধ এরকম দৃষ্টান্ত আচরণ থাকে, এরপরে যদি আপনার বিভিন্ন ধরনের অশ্লীলতা থাকে, আচ্ছা বলেন তো দেখি আমাদের এই আল্লাহর ওলিদের সুমহান জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় কি হয় না? মানে সত্যি করে হয় কি হয় না? হয়নি। তো এই জন্য এটারে কেন্দ্র করেই ওই ওহাবিরা, ডাব্লিউরা আর কি, ওই ডাব্লিউরা, ওহাবির গোষ্ঠীরা, ওই ওহাবির গোষ্ঠীরা কয় এখানে মাদক খায়, এখানে নেশা করে, এখানে অশ্লীলতা করে, এখানে বিভিন্ন ধরনের বেদাতি করে, বিভিন্ন পূজা করে, এই করে সেই করে, এই সমস্ত কথা বইলা একটা শিক্ষিত সমাজের মধ্যে মাজার নিয়ে একটা নেগেটিভ ধারণা ঢুকাই দেওয়ার কারণে রাষ্ট্রতন্ত্রের সামনে যায় মাজার ভাঙ্গে। রাষ্ট্র কথা কয় না, আমরাও কিছু করতে পারি না, কারণ আমরা তো দেখতেছি কিছু বাস্তবতা আছে। এই জন্য কথাটাকে ফেলতে পারবেন না। তবে হয়তো তিনি বলতে যাইয়া কিছু শব্দ হয়তো বা শাব্দিকভাবে যে বক্তব্যের যে শাব্দিক যে মানে শব্দ চয়নগুলো হয়তো এদিক সেদিক হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য আমি মনে করি খরমপুর বলেন আর গণিশা বলেন, বাবা শাহজালাল বলেন, শাহপরান বলেন, যখন মাজার নিয়ে আক্রমণ হয় আমরা কিন্তু মাঠে বাঘের বাচ্চার মতো লাফায়ে পড়ি। কিন্তু কিন্তু এই যে মাজার যারা কর্তৃপক্ষ আছেন, এত ভক্তবৃন্দ আছেন, এত লোক যে আসে, লক্ষ লক্ষ লোক, কেউ কিন্তু প্রতিবাদে মাঠে আর আসে না। যেইভাবে কল্লা শহীদ রহমতুল্লাহের মাজার শরীফে যেভাবে উরুসে লোকগুলো আসেন, এই লোকগুলো যেই দিন বাবা শাহাদ আলী আমন রহমতুল্লাহ ডেক্সির মধ্যে হাত দিছিল, যেই দিন ওই যে শাহপরান মাজার রহমতুল্লাহ মাজার ভাঙতে গেছিল, এই লোকগুলা যদি শুধুমাত্র ট্রেনে বাসে যদি বাবা শাহপরানের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করত, ওই বাতিলগুলোকে একটা কি আল্লাহর মাজার ভাঙা সাহস পাইতো? ফালাইবেন কেমনে? এজন্য যারা কর্তৃপক্ষ তাদেরকে খেয়াল করতে হবে, আমরা যারা আছি আমাদেরকে ওই দায়িত্ব এখন নিতে হবে। কথা কি ঠিক আছে কিনা? আমাদেরকে নিতে হবে। এই যে প্রত্যেকটা মাদ্রাসা দেখছেন না বলৎকার হয়, কথা হয়নি। এই যে কতগুলা দরা খাইতেছে না, এরা যে আইসা এই যে এই সমস্ত মাদ্রাসাগুলো যেখানে এগুলো হয়, এগুলোর ব্যাপারে তো ফাইন্ড আউট, মডিফাই করা দরকার। ধর্মের নাম দিয়ে, ইসলামের নাম দিয়া তারা কিভাবে এরকম অশ্লীলতা ছড়ায়, এগুলোর ব্যাপারে রাষ্ট্র থেকে শুরু করে
জনগণ নাগরিক পর্যন্ত একটু মানে তদারকি দরকার আছে না নাই? তদারকি অবশ্যই লাগবে, নাইলে আমার সমাজ গুমরা হবে, সমাজ নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা সংশোধন চাই, বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা ওলি আল্লাহর পক্ষে, আমরা কল্লা শহীদ রহমতুল্লাহ এর পক্ষে, আমরা বাবা শাহজালি আমনি শাহপুরান গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ মানব শাহ শাহ আলী বুগদাদি কল্লা শহীদ থেকে শুরু করে সবার আশেক ওলি আল্লাহর মাজারগুলোকে সুরক্ষা দিতে হবে। সর্বশেষ কথা হলো ওলি আল্লাহর মাজারে বেহায়াপনা বন্ধ করতে হবে। এই ওয়াজগুলো আমরা প্রতিদিন করি, দরকার আছে কিনা বলেন? যাক, আমরা ধর্মের কথা বলে আমাদেরকে আর লজ্জা দিয়েন না আপনারা। আল্লাহর ওয়াস্তে যারা যাবেন জিয়ারতের জন্য উজু রুজু করে জিয়ারত করতে যাবেন, আর বেহায়াপনার দিকে দাবিত হবেন না। এরকম খণ্ডিত কোনাকানা দিয়ে এরকম অমার্জিত আচরণের কারণে গোটা জিয়ারতকারীদের উপরে, আল্লাহর ওলির মাজারের উপরে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই অপশক্তিগুলো যারা আছে, যারা মাজারকে ভাঙতে যায়, তারা কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো কেউ না কেউ বলতে হবে, দায়িত্ব নিয়েই বলতে হবে। না বলতে বলতে তো একবার সাঙ্গনিয়া তুলছেন, বলার দরকার আছে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। বলছি, প্রেমিক হইতে গেলে বেলালের মতো জান দিব, কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আবু বকর, আমার এতক্ষণ কষ্ট লাগে নাই? আপনি যে বলছেন যে আমি নীরবে নীরবে আল্লাহর জিকির করার জন্য আমি বড় ব্যথা পাইছি। মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল যখন বিক্রি করতে নেয়, যিনি মাটির পাতিল কিনবে টোকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। ফাটার সুর ধরলে পাতিল কিনে না, ভালো সুর ধরলে পাতিলটা কিনে। ফাটা হইলে অবশ্যই ফাটার টেক টেক একটা আওয়াজ হবে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হতে এসেছি। ওরা আমারে মাইরা মাইরা টেস্ট করতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। আমার ভাইয়েরা, ও আমার আরে দেখছেন নি জিকির হইব না আজকে ইনশাল্লাহ। একটা কারা কারা আছে হাত তুলে দেখেন, ইনশাল্লাহ জিকির হইব না একটা ইনশাল্লাহ।
আজকে মাইকটা দিছে টাইম মতো, অলিরে ধন্যবাদ।